বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আজকে হলো আমাদের 9.2 এ আমরা এখন পর্যন্ত দুইটা ক্লাস করছি। প্রথম ক্লাসের মান নির্ণয়ের কথা বলতে বলছি। দ্বিতীয় ক্লাসে আমরা করছি কি, প্রথম ক্লাসে আমরা পুরো কোণ নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় ক্লাসের মান নির্ণয়ের কথা বলছি। কথা বোঝা গেছে? এখন আমরা মান নির্ণয়ের ভিতরে একটু কি ব্রড কথাবার্তা আসবে, যে এগুলো আরম্ভ করবো। এগুলো সৃজনশীলে আসে, এগুলো 4 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে। কারণ 2 নম্বর বললে এগুলো সেন্সের দিক দিয়ে সহজ, আর সৃজনশীলে 4 নম্বর বললে এগুলা হালকা একটু কাজ করা লাগে। কারণ ঠিক আছে, মানে এগুলো 2 এবং 4 সবগুলোর জন্য যোগ্য, কিন্তু ওই যে 2 ক্লাসে ওই অঙ্কগুলো কোনটাই 4 এর যোগ্য না, সবগুলো 2 নম্বরে আসার জন্য যোগ্য। কথা বোঝা গেছে? এখন আসো, এটার জন্য আমাদের মূল অঙ্ক ধরবো আমরা উদাহরণ 14। কত ধরবো? উদাহরণ 14। 9.2 এর উদাহরণ 14 তে আমাদের একটা সৃজনশীল আছে, যেখানে ক খ গ ঘ 4টা অঙ্ক আছে। ঠিক আছে? না সরি, এটা সৃজনশীল না, এখানে এমনি নাম দিয়েছে উদাহরণ 14 ক খ গ ঘ। তো এখানে লেখা আছে এরকম 14 ক তে লেখা আছে √2 cos a minus b is equal to 1। তারপর দেওয়া আছে sin a plus b, 2 sin a plus b is equal to 1। 2 sin a plus b is equal to আমার বলতেছে যে a b সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করো। a এবং b দুইটাই সূক্ষ্মকোণ। দুইটাই কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কত ডিগ্রির চেয়ে ছোট? 90 ডিগ্রির চেয়ে ছোট। তবে a আর b এর মান বের করো। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে √2 cos a minus b is equal to 1, 2 sin a plus b is equal to √3। তাহলে a আর b এর মান নির্ণয় করো। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন a b সূক্ষ্মকোণের কথাটা করতে গেছে। আমরা বলছিলাম যে আমরা যে ত্রিকোণমিতি নিয়ে কাজ করি, এই ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। আর সমকোণী ত্রিভুজে আমরা এই দুইটা কোণ নিয়ে কাজ করি। কথা কি ক্লিয়ার? এই দুইটা কোণ নিয়ে আমরা কাজ করি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের a b এই দুইটা কোণের ভিতরে আছে। আর এই দুটো মিলে 90 ডিগ্রি, এবং একটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট, বাকিটা 90 ডিগ্রির চেয়ে ছোট। কারণ দুটো মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুটোই তো 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। কথা বোঝা গেছে কিনা? তার মানে এই কথাটা বলছে এখানে এর মিনিং হলো এটা। যদি এটা অঙ্ক করার জন্য লাগে না, কিন্তু সায়েন্স ক্রিয়েট করার জন্য লাগে, যে আমরা যখন অঙ্কটাকে চিন্তা করব, এই চিন্তার জন্য আমাদের এটা লাগবে। এখন আমরা প্রথমে যে কাজটা আছে, এই কাজটা নিয়ে আসেন আমরা আগে আমাদের এই যে ন্যারেটিভটা আমরা দেখি। আমরা বলছে √2 cos a minus b is equal to 1। আমরা এখন এরপরে কাজ কি, এই যে √2 এটাকে আমরা এটা গুণ হিসেবে আছে, এটাকে ও পাশে নিয়ে যাব। তাহলে cos a minus b is equal to 1/√2। 1/√2 cos কত মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মান 1/√2। আর যেহেতু cos 45 এবং sin 45 দুইটার মান সেম, এই কারণে tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি দুটোর মান হলো এক। কথা কি বোঝা যাচ্ছে? 45 ডিগ্রি হলো সেটা যেখানে সবার মান একই থাকে। কথা কি ক্লিয়ার? কাদের সাথে একই থাকে? তাদের কমপ্লিমেন্টারির সাথে। অর্থাৎ sec 45 ডিগ্রির cos 45 ডিগ্রি মান সেম, sin 45 ডিগ্রির cos 45 ডিগ্রি মান সেম, আর tan 45 ডিগ্রির cos 45 ডিগ্রি মান কি সেম। তো তার মানে আমাদের এখানে এই যে 1/√2 এটা হলো মূলত cos 45 ডিগ্রির মান, এটা আবার sin 45 ডিগ্রির মান। তাহলে cos a minus b, আমি দুই পাশ থেকে cos বাদ দিতে পারি, তাহলে a minus b is equal to কত? 45 ডিগ্রি। যেটা 45 ডিগ্রি হায়ার ম্যাথের জন্য সেটা 5/4। ঠিক আছে? এখন এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এটা কত? 1 নম্বর সমীকরণ। এরপরে লেখা আছে 2 sin a plus b is equal to √3। 2 sin, এটা তো দাও আছে, ঠিক আছে, কি বলতে যায়। আর এটা হলো আবার বাংলায় লিখবা দাও আছে, ঠিক আছে, ওই তাড়াতাড়ি ইয়া করার জন্য এটা বলছি। আবার হলো কত? 2 sin কত? a plus b is equal to কত? √3। বা এই যে 2 টাকে পাশে পাঠিয়ে দেব, তাহলে 2 এটা ভাগ হয়ে যাবে। sin a plus b is equal to কত? √3/2। এখন √3/2 sin কত ডিগ্রি মান? sin 60 ডিগ্রি মান হলো √3/2, যেটা হলো cos 30 ডিগ্রি। যেটা কত? cos 30 ডিগ্রি। কিলে 60 ডিগ্রির পুরো কোণ হলো 30 ডিগ্রি, আর sin এর পুরো হলো কি cos। কথা কি বোঝা গেছে? এভাবে জিনিসটি হিসাব করতে হবে, মাথায় নিতে হবে। তাহলে √3/2 এটা হলো কত ডিগ্রি? sin এর জন্য দরকার, তাহলে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে √3। আর এদিকে হলো কত? sin কত? a plus b। দুই পাশ থেকে আমরা sin বাদ দিতে পারি, সুতরাং a plus b is equal to কত ডিগ্রি? 60 ডিগ্রি, যেটাকে হায়ার ম্যাথে বলে 5/3।
এটাকে আমরা বলবো 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর। এখন 1 নং আর 2 নং কি করব? যোগ বিয়োগ করব। আমরা যোগ করব সাধারণত নরমালি যোগ করলে আমরা কাঙ্ক্ষিত a আর b এর মান পাই যাব, ঠিক আছে? সব মানে সরল সমীকরণের মতো। তাহলে আমি এখন 1 যোগ 2 দিলাম। 1 যোগ 2 দিলে এখানে আছে কত? a b, তার সাথে যোগ হবে কত? a b। তাহলে এই যে 1 যোগ 2 বুঝছেন না? 1 নংয়ের বাম পক্ষ যোগ 2 নংয়ের বাম পক্ষ। কথা বোঝা গেছে? তারপর ইজ ইকুয়াল টু 1 নংয়ের ডান পক্ষ কত? 45 ডিগ্রি যোগ 2 নংয়ের ডান পক্ষ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে a b plus a plus b is equal to 105 ডিগ্রি। তাহলে b b কাটাকাটি, তাহলে 2 is equal to কত? 105 ডিগ্রি। সুতরাং a is equal to 105 ডিগ্রি divided by 2, যেটাকে আমরা বলতে পারি যে 52.5 ডিগ্রি। কথা বোঝা গেছে? বোঝা গেছে আপনারা? ক্লিয়ার? এখন আমরা এই মানটাকে আমরা মন চাইলে 1 আর 2 যে কোনো একটা তো বসাতে পারি, আবার আমরা মন চাইলে 1 আর 2 বিয়োগ করতে পারি। আসেন ধরুন আমরা 1 থেকে 2 বিয়োগ করতেছি। 1 থেকে 2 কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে 1 হলে -b -a + b। তাহলে এই পাশে হলো কত ডিগ্রি? 1 হলো 45, 3 হলো 60 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ। তাহলে a - b মাইনাস গুণ করলে -a - b is equal to -15 ডিগ্রি। তাহলে a কাটাকাটি -2b is equal to -15 ডিগ্রি। তাহলে b is equal to -15 divided by -2 সমান সমান মাইনাস কাটাকাটি 7.5 ডিগ্রি। কথা বোঝা গেছে? এখন পরীক্ষাতে বইতে আনসারটা তো 52.5 ডিগ্রি না লিখে 52 হাফ দিতে পারে, আর 7.5 না লিখে 7 হাফ দিতে পারে। কথা বোঝা গেছে? এটা কি বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না? কেমন কি বোঝা গেছে না? আল্লাহ কথা ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের যে ন্যারেটিভটা দেয়া আছে আমাদের কাজ হলো এখান থেকে যে cos এবং sin এদের পাশে যেটা থাকবে ওটা সাধারণত গুণ থাকবে, ওটা পাশে নিয়ে যাওয়া, তাহলে এটা ভাগ চলে আসবে। এটা লেখার তো দরকার নাই, এটা লেখার কিছু নাই, অঙ্ক বুঝতে পারি। তাইলে এখন এখান থেকে আমাদের এই যে পাশে চলে গেলে এখানে আমাদের cos থাকলে cos এর একটা মান সৃষ্টি হবে, এদিকে sin থাকলে sin এর একটা মান সৃষ্টি হবে। কথা কি ক্লিয়ার? তারপর আমাদের কাজ হলো cos কে দুই পাশ থেকে বাদ দেওয়া, আর sin থাকলে sin কে দুই পাশ থেকে বাদ দেওয়া, tan থাকলে tan কে দুই পাশ থেকে বাদ দেওয়া, cot থাকলে cot কে দুই পাশ থেকে বাদ দেওয়া, cosec থাকলে cosec কে দুই পাশ থেকে বাদ দেওয়া, sec থাকলে sec কে দুই পাশ থেকে বাদ দেওয়া। বাদ দিয়ে দিলে আমাদের সব সমান কে b + b বা x - y বা x + y, p - q বা p + q, m + n বা m - n এরকম করে অঙ্ক আসবে। কথা কি ক্লিয়ার? সব সময় সেম কথা। এই যে mn 90 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, mn এর মান নির্ণয় করো, pq সূক্ষ্মকোণ, pq এর মান নির্ণয় করো, ঠিক আছে? rs সূক্ষ্মকোণ, rs এর মান নির্ণয় করো, এরকম করে অঙ্কগুলো আসবে। পারা যাবে না অঙ্ক? পারা যাবে ইনশাআল্লাহ। অঙ্ক যদি বুঝতে যায় এরপরে আসি। ঠিক 14 ক এর নিয়মে আমাদের অঙ্ক আছে 18, 19, 21। কে কি কইছি? উদাহরণ 14 ক এর নিয়মে অঙ্ক আছে 19, 18, 19, 21। এর ভিতরে আমি একটা অঙ্ক করে দিচ্ছি, আর বাকি সবগুলো আগামী কালকে বাড়ি যাবেন। এটা হলো আমাদের আজকের টাইম। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে আসেন আমরা এখন 18, 19, 21 এর ভিতরে একটা অঙ্ক করব। নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো সেম অঙ্ক দেখেন। আমারে 18 19 cos cos আছে, 21 কি বলছে? 21 বলছে a ও b সূক্ষ্মকোণ। কি বলছে? a ও b সূক্ষ্মকোণ। এটা প্রথমে বাংলা লিখে দিছি, সুন্দর করে লিখে দিছি। মেন বইতে 9.2 এর 21 নাম্বার অঙ্কে আমাদেরকে আগে বলে দিছি যে a b সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট। এরপর আমরা বলছে cot a plus b is equal to 1, cot a plus b is equal to 1। আবার বলছে cot a minus b is equal to √3, cot a minus b is equal to √3। তাহলে এটা দাও আছে, আবার এটাও আছে। তাহলে দুটো থেকে আমাদের কাজ কি করতে হবে দেখেন। এখানে একটা জিনিস দেখেন, পাশে কিন্তু কিছু নাই, পাশে কিছু নাই। তাহলে কেমনে আগাবে? তাহলে cot a plus b এর মান এখানে যে 1 আছে, 1টাকে cot এর মানে নিয়ে যেতে হবে। cot 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1। কথা কি ক্লিয়ার? cot 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু sec আর cosec এর কোনো এক মান পাওয়া যায় না।
কথা বোঝা গেছে? sec আর cosec এর কোনো এক মান পাওয়া যায় না, যেখানে এক পাওয়া যায় সেখানে তারা অসীম, আর যেখানে ওই যে 0 পাওয়া যায় সেখানে তারা আবার যে না যেখানে না সরি এক পাওয়া যায় সরি ওই যে sin 90 ডিগ্রি মান এক না, cosec 90 ডিগ্রি মান এক, আবার cos 0 ডিগ্রি মান এক, sec 0 ডিগ্রি মান এক, কারণ একের উল্টো তো এক। কথা বোঝা যাচ্ছে? না মান আছে, সরি আমি রং বলছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, তোমরা ক্ষমা করুন। তাহলে 1 টাকে আমরা বলবো cot 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান এক। তাহলে দুই পাশ থেকে cot বাদ দিব, সুতরাং কি পাওয়া যাবে? a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। আরে পাশে cot a মাইনাস b সমান দেওয়া আছে কত? √3। আমরা জানি cot 30 ডিগ্রি মান √3 আর tan 60 ডিগ্রি মান √3। কথা বোঝা যাচ্ছে? cot 30 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3। আর √3 কোথাও পাওয়া যায় না, শুধু tan আর cot এ পাওয়া যায়। √3 আর 1/√3 কোথাও পাওয়া যায় না, শুধু কোথায় পাওয়া যায়? tan আর cot এতে পাওয়া যায়। কথা বোঝা যাচ্ছে? tan 60 ডিগ্রি মান হলো √3, cot 30 ডিগ্রি মান √3। তাহলে 60 আর 30 পূরক না, tan আর cot পূরক। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন দেখেন, তাহলে এখানে cot a minus b is equal to cot 30 ডিগ্রি। সুতরাং a minus b is equal to কত ডিগ্রি? 30 ডিগ্রি। এক নাম্বার, দুই নাম্বার। তাহলে যথারীতি 1 আর 2 যোগ করেন। 1 আর 2 যোগ করলে এখন a প্লাস b সাথে a মাইনাস b যোগ is equal to 45 এর সাথে 5 যোগ মানে কত? 75 ডিগ্রি। আর এখানে লেখা যাবে a প্লাস b প্লাস a মাইনাস b is equal to 75 ডিগ্রি বা 2a is equal to 75 ডিগ্রি। সুতরাং a is equal to 75/2 দিতে পারি, অথবা 37 হাফ ও দেওয়া যায়, অথবা 37.5 ও দেওয়া যায়। তোমার ইচ্ছা, তোমার যেভাবে অশান্তি লাগে তুমি সেভাবে দিবে। ঠিক আছে? এরপরে 1 বিয়োগ 2, 1 বিয়োগ আমরা যদি 2 করি তাহলে আমাদের কি হবে? a প্লাস b থেকে a মাইনাস b বিয়োগ আর 45 থেকে 30 বিয়োগ, তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b, 45 থেকে 30 গেলে দাও 15 ডিগ্রি। a কাটাকাটি যাবে, 2b is equal to 15 ডিগ্রি। সুতরাং b is equal to 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা 7 হাফ বলতে পারি, আবার 7.5 ডিগ্রি বলতে পারি। কথা বোঝা যাচ্ছে? পারা যাবেন ইনশাআল্লাহ? পারা যাবেন না? কঠিন নেই, কঠিন কঠিন না। এখন সবাই আমাকে আবারও এসে অঙ্কগুলো করে দিবেন, কালকে থেকে সবগুলো বাড়ি কাজ করে আনবেন। এটা আছে তা আমাদের অঙ্ক এতটুকুই। আসসালামু আলাইকুম।